সালাম আলাইকুম। ব্রেকিং নিউজ। আজকে আলোচনা করতে যাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপন্ন। সবার কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ নামটি সব জায়গায় ছড়িয়ে গেছে। সুপ্রিয় দর্শক, হয়তোবা তার শারীরিক অবস্থা কি তা আমরা জানি না, তবে খুবই সংকটাপন্ন বলে মনে হচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু তার নামে দোয়া চেয়েছেন এবং এবং তার জন্য দেশবাসীর কাছে কিন্তু সবাই দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 28 নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইনিং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু তিনি চিকিৎসাধীন হাসপাতালে আছেন এবং সেখানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ এবং সংকটাপন্ন মনে হচ্ছে। এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, বিএনপির মহাসচিব এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। পারিবারিক নাম খালেদা খানম এবং ডাক নাম পুতুল। তার জন্ম 1946 সালে আগস্ট 15 আগস্ট তার জন্ম। অভিযুক্ত ভারতের জলপাইগুড়িতে। তার আদি বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। খালেদা জিয়ার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1991 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তার দল ক্ষমতায় আসে। ওই বছরই সংসদীয় সরকার পদ্ধতি পরিবর্তন হলে তিনি পঞ্চম সংসদের প্রধানমন্ত্রী হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর 1 মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। ওই বছরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি। তিনি হন প্রধান বিরোধী দলের নেতা বা নেত্রী। 2001 সালে আবার প্রধানমন্ত্রী হিসাবে এবং 2008 সালে নির্বাচনের পর বিরোধী দলের নেত্রী হন খালেদা জিয়া। 2014 সালের নির্বাচন বর্জন করলে বিএনপি সংসদে প্রতিনিধিত্ব হারায়। এর আগে 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরে 3 সেপ্টেম্বর কারারুদ্ধ হন তিনি। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। বর্তমানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আফফানিস ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ড সাজাপ্রাপ্ত হয়েছেন এবং পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারেও ছিলেন তিনি। 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন তিনি। খালেদা জিয়া 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি সংসদ নির্বাচনের দেশের বিভিন্ন জেলায় 18টি সংসদীয় আসন থেকে নির্বাচন করে সবকটিতেই জয়লাভ করেন। যেভাবে রাজনীতিতে খালেদা জিয়া সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্ত্রী ছিলেন। 1981 সালে 30 এপ্রিল জিয়াউর রহমান চট্টগ্রামে সার্কিট হাউসে কিছু সেনা সদস্যের গুলিতে নিহত হন। স্বামীর মৃত্যুর পরই তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। খালেদা জিয়া 1982 সালে 3 জানুয়ারি বিএনপিতে যোগ দেন। 1983 সালে মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1983 সালে 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি সত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। 1984 সালে 10ই মে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন। সেই থেকে এখন পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বেগম জিয়া প্রথম বিএনপি নিয়ে 1983 এর সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করেন। খালেদা জিয়া 2 ছেলে, বড় ছেলে তারেক রহমান বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান। বর্তমানে খালেদা জিয়া তিনি তারেক রহমানের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন এবং তার ছোট্ট ছেলে আরাফাত রহমান কোকো তিনি 2015 সালে 24 জানুয়ারি মালয়েশিয়াতে মারা যান এবং খালেদা জিয়ার অসুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খালেদা জিয়া সিইউসিতে এখন বর্তমানে অবস্থাতে আছেন এবং খালেদা জিয়ার শ্বাসকষ্ট কিছুটা যদিও কমেছে শোনা যাচ্ছে। তবে সুপ্রিয় দর্শক,
খালেদা জিয়া সিইউসিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনার কেয়ার ইউনিটে সিইউ মেডিকেল রোডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসার তত্ত্বাবধানে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সেখানে সেখানে তার চিকিৎসা চলছে। তবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলস সদস্য সাইরুল কবির খান এবং তিনি মির্জা ফখরুল ইসলাম অর্থাৎ দলের মহাসচিব তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানের যে প্রধান উপদেষ্টা তিনিও খালেদা জিয়ার জন্য সুস্থতার কামনার জন্য দেশবাসীর কাছে সবার কাছে দোয়া চেয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, অর্থোটাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতার নানা শারীরিক অবস্থায় ভুগেছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখায় দিলে দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে দুপুরে সাইরুল কবির খান প্রথমে তিনি বলেন, বেলা ১টায় তিনি এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া, ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজ জাহিদ হোসেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিইউসিতে নিবিড় পর্যবেক্ষণ চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন সাইরুল কবির খান। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমায় অর্থাৎ আজকে শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাদ জুমা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। ২৩ নভেম্বর রাত ৮টায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে খালেদা জিয়াকে তিনি এভার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতার তাকে হাসপাতালে যেতে হয়েছে এবং হাসপাতাল থেকে বর্তমানে এখনো তিনি চিকিৎসা অবস্থায় আছে এবং দেশবাসীর কাছে যে রাজনৈতিক নেত্রী হিসাবে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন দেশটির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সবাই যে কোনো দলের হোক অর্থাৎ একজন বাংলাদেশের কিন্তু খাঁটি দেশপ্রেমিক আমরা যাকে বলি খালেদা জিয়া, তিনি কিন্তু একজন ভালো লোক। অর্থাৎ আমরা সবাই তার রোগ মুক্তি কামনার জন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন। তবে সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দোয়া করবেন। তবে খালেদা জিয়ার এই বর্তমানে পরিস্থিতিতে তাকে নির্বাচনের যে আসনগুলো দেওয়া হয়েছে সেগুলো কি যুক্তিসম্পর্ক নাকি অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন সুপ্রিয় দর্শক। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর.এস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।